একটা খামারের জীবনের কাহিনী খুব করুণ। সারা বছর কষ্টের পর ফসল যখন না পায়, তখন তাদের সারা বছরের যে একটা আশা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা জিনিসটা তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি দীর্ঘ একটি বছর পর অপেক্ষার পর একটি বাচ্চা পেলাম। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাটা মারা গেল। এই যে কত কষ্টের, এই যে কত বেদনার, যার যাই সে বুঝে। একটা খামারের আশা, এই যে মনে করেন একটা গরুতে হয়তো 10 লিটার 12 লিটার দুধ দেয়, দুধ বিক্রয় করে তার গরুর খাবার চলে, তার নিজের সংসার চলে, এবং তার একটা আশা থাকে বছর শেষে একটা বাচ্চা। এই যে আমি দীর্ঘ একটা বছর আমি একটা বাচ্চা গরু পালনের শেষে বাচ্চা দেওয়ার মুহূর্তেই আপনার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। তো করার কিছু নেই, একটাই কি যে আল্লাহ আমার কপালে সে ফসলটা দেয় নাই, বিদায় হয় নাই। তবে অবহেলার কারণে কিছু কিছু খামারে আপনার বাচ্চা নষ্ট হয়, গাভীর গরুগুলা নষ্ট হয়ে যায়। তো এসব থেকে আমরা বিরতি থাকব। যতটুক সময় আমরা দিতে পারবো গবাদি পশুর উপর আমরা দিই, ইনশাল্লাহ দিলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ভালো হবে। অনেক মানুষ বলে, ভাই আমি খামার দেই, এত টাকা লস। হ্যাঁ ভাই, আমিও নিজে একজন লসের সম্মুখীন। তো এইটুকু আমি বলবো যে ভাই, আমাদের খামারে সময় দিতে হবে, আমাদের সময়ের অভাব। এই সময়টুক যদি আমরা দিই, যে বাকিটুকু আমরা চার দোকানে এই কিংবা মুখ জায়গায় যে আমরা আড্ডা দিই, সেই আড্ডাটুকুন যদি আমরা খামারে যদি আমরা দিই, ইনশাল্লাহ আমি আশা করি যে সেই গরুগুলা দেখাশোনা করা ভালো হবে এবং গরুগুলা যত্ন সহকারে আপনার খামারে বেড়ে উঠবে।